হ্যাঁ, যদিও এখানে দেখতে পারতাছো ভিভ্যাস প্লেয়ারদের মেলা, তবে আজকে কিন্তু এখানে হবে ওল্ড ভিভ্যাস ভার্সেস নিউ ভিভ্যাস এর 4 ভার্সেস 4 ভয়ানক এক খেলা। তো এইখানে কিন্তু শুরু হয়ে গিয়েছে সেই খেলা, আর ওল্ড ভিভ্যাস প্লেয়ারদের দিকে আছে কিন্তু লিওডিস গেমিং একেএম মিরাজ ফারুক ভাই, আরো সাথে আছে আমাদের 4x তাওমিদ, আর অপোনেন্টে কিন্তু হেই হাসি বয়টে AAM, আর সাথে কিন্তু এগিয়ে যাচ্ছে ফাইট কিন্তু সামনাসামনি শুরু হয়ে গেল ইতিমধ্যে। আর এটা কিন্তু হবে তিনটা ম্যাচের, আর যারা 2টা ম্যাচ উইন হবে তারাই কিন্তু হয়ে যাবে উইনার। কারা হবে সেরা, ওল্ড ভার্সেস নিউ? লিওডিস গেমিং কিন্তু এখানে কিং ভাই ওয়াইটিকে ফেলে দিল, আর এদিকে কিন্তু 4x তাওমিদ। অপোনেন্টে কিন্তু দেখতে পারতাছি আমরা যে নিউ ভিভাস তাদের তিনটা প্লেয়ারকে। ও ভাই ভাই ভাই, এখানে কি গেম প্লে দিল! লিওডিস একাই 3 কিল করে নিল। আবারও কিন্তু এগিয়ে যাচ্ছে ওল্ড ভিভাসরা, সামনে কিন্তু এগিয়ে আসছে নিউ ভিভাস প্লেয়াররা, যেখানে রয়েছে হেই হাসি ওয়াইটি, আছে কিং ভাই ওয়াইটি, আছে ওয়ান গেমিং, আছে নিলয় ভাই। আর এটা প্রথম ম্যাচ, আর এখানে কিন্তু আমরা বডি শট প্লাস রিভাইভ A to Z, মানে খেলার নিয়মের মধ্যে যা পড়ে সবকিছু আমরা এলাও রাখছি। এখানে হাসি ভাই, হাসি ভাই একটা ডাউন করে কিন্তু এখানে আবার সে নিজে ডাউন হয়ে গেল, বাট রিভাইভ চলছে কিন্তু এখান থেকে। লিওডিস গেমিং কিং গেমিং কে ভাই কি ভাই ভাই ভাই, এখানে লিওডিস গেমিং কিন্তু পুরো ফর্মে মনে হচ্ছে, এখানে রিভাইভ চলছে। ও ভাই ক্লিয়ার, এখানে কিন্তু দুইটা ম্যাচ এগিয়ে গেল ওল্ড ভিভাসরা। নিউ ভিভাসরা কিন্তু এখন আরো খেপে যাবে, কেননা হচ্ছে যে এখানে মান সম্মানের লড়াই। যদিও আমরা সকলেই ভাই ব্রাদার, তারপর খেলা তো মনে করো খেলা। এখানে কিন্তু হেই হাসি বয়টি AAM নিয়ে একটা শট লাগিয়ে দিয়েছে, বাট এখানে তাদের একটা প্লেয়ারকে নকডাউন করে দিয়েছে। ও ভাই, এখানে কিন্তু ওল্ড ভিভাসরা মারাত্মক আক্রমণ করে দিয়েছে। আর এখানে কিন্তু আমরা নতুন ভিভাস প্লেয়ার ওয়ান গেমিং কে দেখতে পারতেছি প্যাকের মধ্যে, বাট লিওডিস গেমিং কিন্তু জাতা লেভেলের একদম ওপি লেভেলের ঠিচে ধরেছে, বাট তাকেও মনে হচ্ছে নকডাউন করে দিয়েছে। না না, ওয়ান গেমিং বেঁচে আছে। ওয়ান গেমিং কি 1 ভার্সেস, ও না ভাই, বলার আগে ক্লিয়ার, এখানে তিনটা ম্যাচ উইন হয়ে গেল কিন্তু ওল্ড ভিভাস প্লেয়াররা। আর আগেই বলে রাখি গাইজ, এই ভিডিওতে কিন্তু গিভওয়ে আছে। গতদিন বলেছিলাম গিভওয়ে দেওয়ার বিষয়ে তোমাদেরকে কমেন্ট করতে বলছিলাম, সুতরাং আজকে দেখিয়ে দেবো কারা কারা গিভওয়ে উইনার হইলো। আর তোমরাও গিফট পেতে চাইলে একটু বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করে, এবং যারা গিফট পাবে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ ভাই গিফট পেয়েছি। কারণ হচ্ছে যে আমি গিফট গুলো পাঠাচ্ছি, তোমরা সঠিকভাবে পাচ্ছ কিনা সেটাও তো একটা জানার বিষয়, অবশ্যই এই জন্য জানাতে হবে। বাট এইখানে আমরা দেখতে পারলাম ভাই মুহূর্তের মধ্যে ওল্ড ভিভাস প্লেয়ার নিউ ভিভাস প্লেয়ারদের একদম ভাই ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। বাট বিষয়টা হচ্ছে এখানে কামব্যাক কি করতে পারবে? এখানে নিলয় গেমিং হেই আসি বয়টি তারা কিন্তু আবার একটু ফর্মে, এবং চেষ্টা করছে তারা কিন্তু রাউন্ড গুলো ফ্রিয়ে নেওয়ার জন্য। এখানে ওয়ান গেমিং লিওডিস গেমিং এর গিল্ডে, বাট সে কিন্তু নিউ ভিভাস, আর লিওডিস গেমিং কিন্তু ওল্ড ভিভাস। এখানে কিন্তু ছোট ভাই বড় ভাইদের মধ্যে একটা লড়াই লাগিয়ে দিয়েছে, দেখা যাবে কেমন কি হয়। আর শুধু এই একটা ম্যাচই নয়, তিনটা ম্যাচ হবে। এরপর আজকের ভিডিওতে আমরা 2টা ম্যাচ দেখবো যে কারা কারা উইনার হয়, আর ফাইনালের জন্য কিন্তু আরেকটা ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে থাকো। ফারুক ভাই কিন্তু একটু বটলা টাইপের, বাট এখানে যে গেম প্লে দিচ্ছে সে কিন্তু আর বটলা নাই ভাই। যাই হোক, মজা করলাম। এইদিকে কিন্তু 4x তাওমিদ ভাই খেলার মধ্যে কিন্তু অবশ্যই বিনোদন প্রয়োজন, বাট এইখানে কিন্তু দুই টিমেই একটা নক। বাট এইখানে নিলয় কিন্তু বেশ ভালো একটা ডাউন করে দিল, বাট এখানে রিভাইভ চলছে। ও এইখানে আচ্ছা, হাই হাসি বয়টিকে কিন্তু ডাউন করে রেখেছে ওয়ান গেমিং। ওইদিকে কিন্তু দুইটা এনিমি বেঁচে আছে, লিওডিস এবং প্রাইম ফারুক। পারুক আর না পারুক, নাম রেখেছে প্রাইম ফারুক। আচ্ছা, যদিও আমরা খেলা দেখছি মজা করছি, বাট খেলার মধ্যে যে সিরিয়াস গেম প্লে হচ্ছে, এই দেখো ভাই, এখানে ওয়ান গেমিং কিন্তু নক করে দিয়েছে, আর এদিকে কিন্তু প্যাক করে। বাট ওয়ান গেমিং কিন্তু এখানে যদিও আমরা দেখতে পারতাছি আবার রিভাইভ হয়ে গেল, বাট লিওডিস গেমিং কিন্তু পুরো ফর্মে ভাই, সে গেম প্লে যা দিচ্ছে। এদিকে কিন্তু MP40 হাতে, ও ভাই আবার নক করে দিয়েছে ফারুক ভাইকে। আর এইদিকে কিন্তু আচ্ছা হবে কিনা, হবে। ও ওয়ান গেমিং গাইস, তোমরা যারা খুব সহজে ডায়মন্ড পেতে চাও তারা কিন্তু এখনই চলে আসতে পারো ES টপ আপ। এখানে কিন্তু বাংলাদেশ সব থেকে কমে তোমরা ডায়মন্ড পেয়ে যাবে। উইকলি পাবো মাত্র 150 টাকায়, মান্থলি পাবো মাত্র 760 টাকা। এছাড়াও কিন্তু তোমাদের জন্য থাকছে ফ্রি ডায়মন্ডের ব্যবস্থা, আর যে ফ্রি ডায়মন্ড কিন্তু তোমরা কয়েনের মাধ্যমে জিতে নিতে পারবে। আর এখানে কিন্তু 24 ঘন্টা AI রোবটের মাধ্যমে খুবই দ্রুত ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। এমন সুযোগ মিস না করতে চাইলে এখনই গুগল অথবা ক্রোমে গিয়ে সার্চ করো ES টপ আপ, অথবা আমার এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে ES টপ আপ। আর যে কোনো সমস্যা হলে তোমরা তাদের সাপোর্ট বক্সে মেসেজ দিবে। আর অবশেষে কিন্তু নিউ ভিভাস প্লেয়াররা একটা রাউন্ড পেয়ে গেল, বাট এখন কি তারা কামব্যাক করতে পারবে কিনা ভাই? খেলার মধ্যে যদিও সিরিয়াসনেসটা বেশি, বাট এখানে কিন্তু দুইটা মানে দুই টিমেই একটা নক হয়ে গেল, এখানে রিভাইভও হয়ে গেল। বাট আমরা একটু ট্রাই করতেছি এই দিক দিয়ে কিন্তু। আচ্ছা, কিং বাই ওয়াইটি এগিয়ে যাচ্ছে, আর এদিকে লিওডিস গেমিং কে কিন্তু ডাউন করে দিল। এদিকে প্রাইম, ও আচ্ছা, একটু নেটওয়ার্ক ইস্যু প্রবলেম কিন্তু হচ্ছে। তবে এখানে ভাই নিউ ভিভাস প্লেয়াররা কিন্তু ওল্ড ভিভাস প্লেয়ারদের কাছে এখন পর্যন্ত বেশ ভালোভাবে তারা রাউন্ড গুলো পিছিয়ে আছে। নিলয়কে কিন্তু ডাউন
করে দিল AKM মিরাজ। তবে এখানে কিন্তু আছে হেইহাচি বয়টি, সে কিন্তু মনে হচ্ছে একটু রাগান্বিত হয়ে যাবে, বাট এখানে তাকে কিন্তু তিনটা প্লেয়ার ঘিরে ধরেছে, বাট তার লাইভের অবস্থা খুবই বাজে। এদিকে AKM মিরাজ কিন্তু ডাউন হয়নি, বাট পড়ে গেছে। এই দিক দিয়ে কিন্তু কামব্যাক করতে পারবে হেইহাচি বয়টি, দেখা যাক। বাট পেছন থেকে ও হো প্রাইম ফারুক কিন্তু তাকে মেরে দিয়ে 5 রাউন্ড তারা নিয়ে নিল। ভাই এখানে কিন্তু ওল্ড ভিভাস প্লেয়াররা দারুণ খেলা দিচ্ছে, বাট নিউ ভিভাস প্লেয়ারদের মনে হচ্ছে একটু কোনো একটা জায়গায় সমস্যা, যার জন্য তারা কিন্তু একটু কামব্যাক করতে ব্যর্থ হচ্ছে। এই যে যেমন কিং ভাই ওয়াইটির নেটওয়ার্ক চলে গেছে, বাট ওয়ান গেমিং কিন্তু বেশ ভালোভাবে লড়াই এখানে করে যাচ্ছে। বিষয়টা হচ্ছে খেলা কিন্তু একটা ম্যাচই না, আরো দুইটা রাউন্ড ম্যাচ আছে। আমরা এখানে তিনটা ম্যাচের আয়োজন করছি এই জন্যই যে যারা দুইটা ম্যাচ উইন হয়ে যাবে তারাই কিন্তু আজকের উইনার হয়ে যাবে। কারণ আমরা দেখতে পারতাছি এখানে অনেক সময় একটা ম্যাচের রেজাল্ট অনুযায়ী আমরা বিবেচনা করতে পারি না, যদিও এটা একটা ফ্রেন্ডলি গেম প্লে কাস্টম। ওহো এখানে কিন্তু 6টা রাউন্ড উইন হয়ে গেল ওল্ড ভিভাস প্লেয়াররা, বাট এখানে আমরা কামব্যাকের আশা কি আর দেখতে পারবো নিউ ভিভাস প্লেয়ারদের থেকে? কিং ভাই এবার কামব্যাক করতে পারবে কিনা সেটাও আসার দেখার অপেক্ষায়। বাট এখানে নিলয় গেমিং এ কিন্তু ডাউন করে দিল, আর এদিকে ওহো মনে হচ্ছে ওল্ড ভিভাস প্লেয়াররা এখানে ম্যাচটা উইন হয়ে গেল। ও ভাই এখানে লাস্ট রাউন্ডে মনে হইলো যে নিউ ভিভাস প্লেয়াররা হয়তো দু একজন বের হয়ে গিয়েছিল, বাট লিওডিস গেমিং যে গেম প্লে দিল ওল্ড ভিভাস প্লেয়ারদের হয়ে সেটা কিন্তু অসাধারণ ছিল। তবে যাই হোক, গত ম্যাচে যা হয়েছে হয়েছে, এবার কিন্তু আমরা সেকেন্ড ম্যাচে চলে আসছি, আর এইটাতে কিন্তু আমরা অনলি হেডশট এবং নো রিভাইভ করে দিয়েছি। এটা অনেক প্লেয়ারদেরই দাবি ছিল, আমাদের এখানে যারা ওল্ড ভিভাস নিউ ভিভাস প্লেয়াররা গেম প্লে করছে। তবে গত ম্যাচের থেকে এই ম্যাচে কিন্তু আমরা আরো একটু ইউনিক বা ভয়ানক লেভেলের ওয়ান ট্যাপ হেডশট গুলোও দেখতে পারবো, কেননা এখানে কিন্তু শুধু মনে করো যে বডি শট নাই আর অনলি হেডশট, আর এখানে কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে গেম প্লে করতে পারলে বা যে ভালো ওয়ান ট্যাপ দিতে পারবে তারাই কিন্তু ভালো উইনার হতে পারবে। দ্রুত দেখা যাক কি হয়। তবে এখানে এখন একটু তোমরা কমেন্টে জানিও তোমরা কে কোন ইউটিউবার বা ভিভাস প্লেয়ারের সাপোর্টে আছো, কে কোন টিমের সাপোর্টে আছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। সাপোর্ট না নিয়ে গেম প্লে দেখলে কিন্তু হবে না, আসলে মজা পাবে না, এবং অবশ্যই কমেন্টে সেটা জানি। বাট এখানে লিওডিস গেমিং ভাই কি ফর্মে আছে দেখো, এখানে একটার পর একটা MP40 দিয়ে হেডশট কাস্টম, যদিও MP40 দিয়ে সে কিন্তু একদম তিনটা প্লেয়ারকে নকডাউন করে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে। এখানে ওয়ান গেমিং একা বেঁচে আছে, আবারও কি ওয়ান গেমিং 1 vs 2 করতে পারবে কিনা সেটার দেখার বিষয়। আবার সেম পরিবেশ কিন্তু এখানে লিওডিস গেমিং এবার মনে হচ্ছে সাথ দেবে না, তবে মনে হচ্ছে সে কি এবার MP40 দিয়ে ও ভাই অনলি রেড নাম্বার, এবং লিওডিস গেমিং কিন্তু এবার ইস করে দিল। কিন্তু আমি কিছুটা আন্দাজ করতে পারতাছি যে বিষয়টা ওল্ড ভিভাস প্লেয়াররা যেভাবে গেম প্লে করতেছে, নিউ ভিভাস প্লেয়াররা বেশ একটু মনে করো যে রাউন্ড গুলো পিছিয়ে যাচ্ছে, এবং ম্যাচের দিক থেকেও তারা একটা ম্যাচ হেরে গিয়েছে। এখন তারা চেষ্টা করবে ভয়ানক ভাবে কামব্যাক দেওয়ার জন্য, যেমন কিং বাই ওয়াইটি এখানে কিন্তু দারুণ লেভেলের একটা রেড নাম্বার আমরা দেখতে পারলাম তার থেকে। আর এইদিকে আমরা দেখতে পারতেছি প্রাইম ফারুক কিন্তু ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছে। এদিকে ডিজার্ট ইগল নিয়ে চলে এসেছে। ও 4x তাওমিদ বলতে না বলতে এই জাম্প একটা ওয়ান ট্যাপ যা দিল ভাই অসাধারণ ছিল। আর আরেকটা ওয়ান ট্যাপ কি দেবে না ভাই, এটা কিন্তু মিস হয়ে গেল। বাট এই দিক দিয়ে আমরা দেখতে পারতেছি দুই দিকেই কিন্তু আছে কিং বাই ওয়াইটি, আচ্ছা এটা নিলয় দুইজনই যদিও মনে হচ্ছে সেম ড্রেস আপ, বাট হেইহাচি ওয়াইটি মনে হচ্ছে একটু রাগান্বিত, আর বলতে বলতে সে কিন্তু ভালো লেভেলের একটা হেডশট দিয়ে দিল। আর এবার মনে হচ্ছে তারা ভয়ানক ভাবে কামব্যাক করবে, এবং রাউন্ড কিন্তু শুরুতেই 1-1 করে ফেললো, সমতল করে ফেললো। ভাই ওই যে বললাম গত ম্যাচে যা হইলো না হইলো, বিষয়টা হচ্ছে এখন থেকে মনে হচ্ছে দুইটা টিমই বেশ ভালোভাবে হার্ডওয়ার্ক করবে, কেননা হচ্ছে যে এখানে যদিও ফ্রেন্ডলি ম্যাচ, বাট খেলার মধ্যে যে সিরিয়াস বিষয়টা এখানে। ও ভাই রেড নাম্বার, সেও মেরে দিয়েছে রেড নাম্বার, দুইজনই কিন্তু দুইজনের গুলিতে ফায়ারে নকডাউন হয়ে গেল। বাট এইখানে আমরা দেখতে পারবো কোন টিম। ওহো এখানে কিন্তু নিউ ভিভাস প্লেয়াররা রাউন্ড এগিয়ে যাচ্ছে অলরেডি, দেখা যাক। আর এইদিকে কিন্তু আবারও শুরু হয়ে গেল থার্ড রাউন্ড, আর দুইটা টিমই কিন্তু বাঘের মতো করে এগিয়ে আসছে। এইদিকে কিন্তু লিওডিস গেমিং একটু নিজের পজিশন নিয়ে গেম প্লে করার ট্রাই করতেছে, যেহেতু অপোনেন্টের নিউ ভিভাসরা এবার কিন্তু একদম কামব্যাক দিচ্ছে ভয়াবহভাবে, দেখা যাক কি হয়। তবে এইদিকে আমরা আবার কি লিওডিস গেমিং এর থেকে MP40 রেড নাম্বার দেখতে পারো। হুররি ভাই বলতে না বলতে, আরে ও ভাই 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 লিওডিস গেমিং ভাই পুরো মানে MP40 কিং হয়ে গেছে আজকে পুরো ফর্মে। তারপরে যে লেভেলের হেডশট দিতেছে, এইদিকে কিন্তু নিলয় ফেসে গেছে জোনের মধ্যে, সে কি বের হতে পারবে? বাট না, লিওডিস গেমিং একাই কিন্তু 7-7টা কিল করে নিল এই নতুন ম্যাচ। তবে রাউন্ড কিন্তু আবারও সমান হয়ে গেল 2-2। এবার হচ্ছে যে দুইটা টিম কিন্তু ক্লক টাওয়ারের মাঝখানে চলে এসেছে, দেখা যাবে কি হবে। দুইটা টিমই কিন্তু নিজেদের একটু পজিশন বজায় রেখে গেম প্লে করার ট্রাই করতেছে, যেহেতু একটা ম্যাচ হয়ে গেছে যেখানে হার জিত হয়েছে। আর এইখানে কিন্তু বেশ ভালো সমতল দেখতে পারতাছি, সমান পজিশন দেখতে পারতাছি, বাট এইখানে একটা নক করে দিয়েছে লিওডিস গেমিং বাই। আর গাইস গিভওয়ের বিষয়ে যে কথা বলছিলাম, অবশ্যই কিন্তু এই ভিডিও শেষে দেখতে পারবা কারা গিভওয়ে পেলো। আর তোমরা ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিও, কমেন্টে জানিও কে কোন টিমের সাপোর্টার। আবারও বলছি, চিন্তা ভাবনা করছিলাম যে আমরা এই
ওল্ড ভার্সেস নিউ ভিভাস প্লেয়ারদের একটা ধরো যে টুর্নামেন্টের মতোই 3টা ম্যাচ হবে, যারা 2টা ম্যাচ উইন হবে তারা উইনার। বাট এই তাদের মধ্য থেকে ধরো যে একটা টিমকে একটা বিশেষ কোনো কিছু দিব, গিফট করবো। বাট ভাই এই ইউটিউবার গুলো আমার থেকে বেশি বড় লোক, শুধু শুধু মনে করো যে ওদের ছোট করা হইবে, এই জন্য আর কিছু আশা করিনি। জাস্ট নর্মালি ফ্রেন্ডলি ম্যাচ হিসাবে আমরা দেখতে চাচ্ছি যে কোন টিমটা আর কি ভালো খেলে। তো এখানে কিন্তু আমরা আবার দেখতে পারতাছি কিং ভাই একা বেঁচে আছে নিউ ভিভাসদের মধ্য থেকে। আচ্ছা, কিং ভাই কি এখানে 1 ভার্সেস 2 করতে পারবে? দেখা যাক। 2টা প্লেয়ার কিন্তু ওল্ড ভিভাসরা তাকে ভাই একদম কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিয়েছে এখানে 4x তাহমিদ। আর তারই সাথে কিন্তু ওল্ড ভিভাস প্লেয়াররা আবারও 3-3টা রাউন্ড কিন্তু তারা নিয়ে নিল, অর্থাৎ এক রাউন্ড তারা এগিয়ে গেল নিউ ভিভাস প্লেয়ারদের থেকে। বাট এখানে কিন্তু 4x তাহমিদ এখানে লিওডিস গেমিং কিন্তু আবারও ডাউন করে দিল। এদিকে হাসিব ওয়াইটি কিন্তু একটু নিজের পজিশন নিয়ে ব্যাকে চলে যাচ্ছে। এদিকে একে মিরাজ কিন্তু ডাউন করে দিয়েছে নিলয়কে, আর এইদিকে কিন্তু একা বেঁচে আছে শুধু হাসিব ওয়াইটি রেড নাম্বার। মিস্টেক, মানে এখানে লিওডিস ভাই MP40 দিয়ে আজকে যা শুরু করছে পুরো দুর্দান্ত মারাত্মক। 11 কিল করে ফেলছে আবারও এই ম্যাচে অলরেডি। বাট এইখানে কিন্তু আবারও আমরা দেখতে পারতাছি 4-4টা রাউন্ড উইন হয়ে গিয়েছে ওল্ড ভিভাস প্লেয়াররা। নিউ ভিভাস প্লেয়াররা যদিও 2টা রাউন্ড পিছিয়ে, বাট তারা কিন্তু এখন বেশ দুজন ভাগ করে দুদিকে পজিশন নিয়ে গেম প্লে করছে, কারণ তাদের কিন্তু এখন রাউন্ড অবশ্যই প্রয়োজন। এই ম্যাচটা হেরে গেলে তো 2টা রাউন্ড যদি ওল্ড ভিভাসরা পেয়ে যায় তাহলে কিন্তু ওল্ড ভিভাসরা উইন হয়ে যাচ্ছে অলরেডি, আগেই এক ম্যাচ বাকি থাকতে। সুতরাং এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এখানে কিন্তু নিউ ভিভাসদের অবশ্যই জিততে হবে পরবর্তী ম্যাচ খেলার জন্য। এদিকে এর জন্য কিন্তু তারা বেশ ভালো মরিয়া হয়ে উঠেছে। এদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে কিং ভাই ওয়াইটিকে ডাউন করে দিয়েছে, আবারও ভাই নিলয়কে ডাউন করে দিয়েছে নিউ ভিভাস প্লেয়ার। সে কিন্তু এখানে আমরা দেখতে পারতাছি 1 গেমিং আছে। এদিকে কিন্তু ফারুক ভাইকে ভাই মানে কেউ কাউকে কমে ছেড়ে দিচ্ছে না, একটা এদিকে ডাউন একটা ওইদিকে ডাউন, মানে ডাউন এবং কিল এবং হেডশট এগুলো কিন্তু রানিং চলছে। তবে গাইস ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা কিন্তু 4 লাখ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি, আর তোমাদের ভালোবাসায় কিন্তু সেটাও কমপ্লিট করতে যাচ্ছি। এবং তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও, নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নিয়মিত তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার ট্রাই করবো। আর এদিকে কিন্তু আমরা অবশ্যই দেখতে পারতাছি আসিব ওয়াইটি একা বেঁচে আছে, আর এখানে বেঁচে আছে আমাদের 4x তাহমিদ বেঁচে। ভাই হেডশট কিন্তু আসিব ওয়াইটি একটা লাগিয়ে দিয়েছে, বাট পুরোপুরি কানেক্ট হয়নি। আর এদিকে আছে একে মিরাজ এবং আছে 4x তাহমিদ কিন্তু এখানে জোন থেকে বেরিয়ে গিয়ে এখানে আসিব ওয়াইটিকে ডাউন করে দিয়ে রাউন্ড নিতে পারবে। দেখা যাক কি হয়। এদিকে লাস্ট জোনে 1 ভার্সেস 2 ফাইট, বাট এইখানে একে মিরাজ কিন্তু হাসিব ওয়াইটিকে মারাত্মক একটা ওয়ান ট্যাপ দিল M87। ভাই খেলার মোড় কখন কোন দিকে ঘুরে যায় এটা আসলে বলে ওঠা মুশকিল। বাট এখানে আমরা কিন্তু আবারও দেখতে পারতাছি ওল্ড ভিভাস প্লেয়ার এখানে লিওডিস একাই 12 কিল করছে, আর এইদিকে তারা কিন্তু 5 রাউন্ড নিয়ে নিয়েছে। বাট বলতে বলতে ওল্ড ভিভাস প্লেয়ারদের একটা ডাউন করে দিয়েছে, অর্থাৎ প্রাইম ফারুককে ডাউন করে দিয়েছে নিউ ভিভাস প্লেয়ার। ভাই এখানে কি ডাউন হইলো, মানে চোখের পলকে ডাউন, বাট এখানে 2টা ডাউন হয়ে গিয়েছে কিন্তু ওল্ড ভিভাস প্লেয়াররা। এবার আবার মনে হচ্ছে এই দেখো লিওডিস গেমিং এ কিন্তু ডাউন করে দেওয়ার সাথে সাথে আবার ভাই আসিব ওয়াইটিও ডাউন। এখানে কি গেম প্লে হচ্ছে না হচ্ছে, বাট এখানে কিন্তু 1 ভার্সেস 3 সিচুয়েশন ছিল, কিন্তু পেরে উঠলো না একে মিরাজ। এখানে কিন্তু আবারও রাউন্ড নিয়ে নিল নিউ ভিভাস প্লেয়াররা। এবার কিন্তু ভাই নিউ ভিভাস প্লেয়াররা পুরো মানে একদম খেপে গিয়েছে ভাই, যে কোনো ভাবে ম্যাচ নিতেই হবে। দেখা যাক, যদিও এখনো তারা 2-2টা রাউন্ড পিছিয়ে ওল্ড ভিভাস প্লেয়ারদের থেকে, বাট বলতে বলতে তারা কিন্তু এসেই 2-2টা প্লেয়ারকে ডাউন করে দিল ইতিমধ্যে। এখানে কিন্তু গাইজ নর্মালি আর 10টা নর্মাল প্লেয়ারদের মতো প্লেয়াররা খেলছে না যে এখানে উল্টাপাল্টা কোনো কিছু হবে। এখানে কিন্তু বাংলাদেশের ভিভাস ভেরিফাইড প্লেয়ার যারা তারা কিন্তু এখানে নিউ ভার্সেস ওল্ড খেলা, এখানে কিন্তু কোনো প্রকার কোনো এলোমেলো সুযোগ নাই। সুতরাং এখানে গেম প্লে গুলো কিন্তু চমৎকার ভাবে আমরা এখানে এনজয় করতে পারবো। বাট এই দিক থেকে দেখতে পারতাছি বেঁচে আছে প্রাইম ফারুক, বেঁচে আছে আমাদের একে মিরাজ। কিন্তু প্রাইম ফারুক এখানে কিন্তু প্রাইম লেভেলের একটা ওয়ান ট্যাপ রেড নাম্বার হেডশট দিয়ে দিল, বাট এইখানে বেঁচে কিং ভাই কিন্তু এখানে ফেলে দিয়েছে একে মিরাজকে। এখানে দেখতে পারতাছি আমরা আবার পিছনে ফারুক ভাই এগিয়ে যাচ্ছে, এবং মনে হচ্ছে এবার টোটালি 1 ভার্সেস 1 ফারুক ভাই ভার্সেস কিং ভাই ওয়াইটি আমরা দেখতে পারবো। দেখা যাক কি হয়। এখানে ফারুক ভাই আগে হেডশট দিবে নাকি কিং ভাই ওয়াইটি আগে হেডশট দিবে সেটাই দেখার বিষয়। ফারুক ভাই কিন্তু জোনের ভিতর থেকে এগিয়ে আসছে, বাট না, কিং ভাই ওয়াইটি এখানে কিন্তু অনলি রেড নাম্বার দিয়ে রাউন্ডটা নিয়ে নিল, এবং কিন্তু 5-4 রাউন্ড। যদিও আমরা এখানে নিউ ভিভাস প্লেয়ারদের সাথে থাকতে পারতাম বা ভার্সেস করতে পারতাম ওল্ড ভিভাসদের সাথে, বাট আমাদের লাক হয়তো আমরা ভিভাসটা পেয়ে উঠলাম না, এই জন্য তাদের সাথে খেলা হলো না। নর্মালি গেম প্লে হয়, বাট এইখানে যেরকম একটা সিস্টেম ওল্ড ভিভাস ভার্সেস নিউ ভিভাস, সেরকম একটা গেম প্লে আর কি করতে পারলাম না। তো যাই হোক, কিং ভাই এখানে ভালো একটা ওয়ান ট্যাপ দিল, আমরা দেখতে পারলাম। বেঁচে আছে লিওডিস, কিন্তু ভাই কোন কান থেকে কি হেডশট দিল। আর এইদিকে কিন্তু বেঁচে আছে একে মিরাজ। একে মিরাজ কিন্তু আচ্ছা এখন কিন্তু 2 ভার্সেস 3 সিচুয়েশন। কিং ভাই আছে, আসিব ওয়াইটি আছে নিলয়। দেখা যাক লিওডিস গেমে এখানে MP40 দিয়ে কেমন কি হেডশট দিয়ে থাকে, বাট প্যাকের মধ্যে এখানে কিন্তু কেউ কাউকে লাগাতে পারতেছে
লাগতেছে না এদিক দিয়ে। আচ্ছা এখানে আমরা একটা রেড নাম্বার না, তবে একে মিরাজ মনে হচ্ছে জোনের ভিতর ফেসে যাবে। হ্যাঁ বলতে বলতে সে কিন্তু জোনের ভিতর ফেসে গেল অলরেডি। এখন কিন্তু 1 ভার্সেস 2 সিচুয়েশন লিওডিস গেমিং এর কাছে। লিওডিস গেমিং ও কিন্তু জোনের ভিতর প্রায় ফেসে গেছে। এখানে কিন্তু কিং বাই ডাউন, বাট এইখানে নিলয় কিন্তু আসিফ হোয়াইটের সাথে তাকে ডাউন করে শেষ করে দিল রাউন্ডটি। সেই সাথে নিউ বিভাস প্লেয়াররা কিন্তু ভাই ভালো লেভেলের কামব্যাক করে দিয়েছে, বাট এইখানে ওল্ড বিভাস প্লেয়ারদের আবার মনে হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু প্রবলেম হচ্ছে। বাট এইখানে আমরা দেখতে পারতাছি ওল্ড বিভাসদের সাথে নিউ বিভাস প্লেয়াররা বেশ ভালো কামব্যাক করে রাউন্ড গুলো বেশ সমানে সমানে 5-5 করে ফেলেছে। তার মানে এখন আমরা ভালো কিছু দেখতে পারতাছি। এই ম্যাচটি কিন্তু খুবই হার্ড হবে এবং আমরা দেখতে পারবো এই ম্যাচে কারা উইনার হয়। অলরেডি দুই টিমেই কিন্তু দুইটা ডাউন হয়ে গেছে। ও ভাই এখানে ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছে একে মিরাজকে। এখন ভাই মনে হচ্ছে এই রাউন্ড টু কি নিয়ে নেবে, এই রাউন্ডও মনে হচ্ছে নিয়ে নেবে নিউ বিভাস প্লেয়াররা। দেখা যাক কি এখানে বেঁচে আছে শুধু অপোনেন্ট ওল্ড বিভাস প্লেয়ারদের মধ্যে ফারুক। প্রাইম ফারুককে কিন্তু মনে হচ্ছে প্রাইম ফারুক কি পারবে। এখানে কিং ভাই কিন্তু ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছে, বাট প্রাইম ফারুক কি করবে আমরা 1 ভার্সেস 3 কি তার থেকে দেখতে পারবো। দেখা যাক কি করা যায়, খেলার মোড় কখন কোন দিকে ঘুরে যায়। না 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 এখানে কিন্তু ভাই নিউ বিভাস প্লেয়াররা 6-6টি রাউন্ড উইন হয়ে গেল। চলো এখন আমরা একটু দেখি আমাদের ইউটিউব থেকে যে দুইজন গিভে উইনার হলো। সর্বপ্রথম আছে স্মোকার 99। ও যে কমেন্ট করছে ভাই থাক আমি আর কিছু কইতাম না। যাই হোক তোমার গিফট না দিয়ে ভাই আসলে উপায় ছিল না, যদিও অনেকগুলো কমেন্ট করছে সে। এবং তারপরে আছে জিম বাবু, আর এই দুইজন কিন্তু ইউটিউব থেকে ছিল। তোমাদের গিফট কিন্তু চলে গিয়েছে, যদিও আমি চেষ্টা করি গিফট ছোট হইলেও দেওয়ার জন্য। তবে তোমরা ইউআইডি সহকারে বেশি বেশি কমেন্ট করো। আর ফেসবুক থেকে দুজন আছে হাফেজ আলী আহসান আর আছে এমডি মিলন হোসেন। এই দুজন কিন্তু আমাদের ফেসবুক থেকে পেয়ে গেল। তবে আমরা খেলার দিকে যদি একটু ফিরে আসি, এখানে দেখতে পারতাছি প্রাইম ফারুক কিন্তু নকডাউন হয়ে পড়ে আছে। আর এইদিকে কিন্তু আমরা দেখতে পারতেছি 4x তাওমিদ। বাট এখানে কিন্তু দেখতে পারতাছি আমাদের যে নিউ বিভাস প্লেয়ার তারা কিন্তু বেশ 6 রাউন্ড নিয়ে এগিয়ে আছে এই ম্যাচটাতে। যদিও আমরা এখনো বুঝতে পারছি না কারা ম্যাচ উইন হবে, বাট এইখানে কিন্তু 4x তাওমিদকে ভাই ডাউন করে দিল। আর এইদিকে কিন্তু আর একটা প্লেয়ারই আছে ওল্ড বিভাস প্লেয়ারদের মধ্য থেকে, বাট কি হবে না হবে বুঝতে পারতেছি না। ওয়ান গেমিং কিন্তু এইখানে কিন্তু জিতেই গেল অবশেষে আমাদের নিউ বিভাস প্লেয়াররা। আর এই ম্যাচে কিং ভাই এবং আসিফ হোয়াইটি কিন্তু মারাত্মক, আর ওইদিকে কিন্তু লিওডিস গেমিং মারাত্মক লেভেলের গেম প্লে করছে। তো যাই হোক এখন হচ্ছে আমাদের ফাইনাল যে গেম প্লে, অর্থাৎ একটা নিউ বিভাস প্লেয়ার ম্যাচ জিতছে আর একটা ওল্ড বিভাস প্লেয়ার ম্যাচ জিতছে। এখন হচ্ছে ফাইনাল ম্যাচ, যে রাউন্ড বা ম্যাচটা জিততে পারবে তারাই কিন্তু উইনার হবে। আর সেই ফাইনাল ম্যাচটা নিয়েই দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ গাইস।